হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। হুজুর আমার জাহাজে করে চলে যায়। হুজুর আমার যেতে যেতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বেশে বেশে সমুদ্র পারে চলে গেলেন। সমুদ্রের কিনারায় সমুদ্র পারেতে উঠে গিয়ে জঙ্গলখানা দেখতে পেলেন। জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে এগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। হযরত সাফিনা জানিয়ে দিয়ে, হযরত সাফিনা শুনিয়ে দিয়ে, ইয়া আবাল গানিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে সমুদ্র ভেসে ভেসে পারেতে উঠে দেখছে জঙ্গল। হযরতে সাফিনা, সাফিনাতুন মানে জাহাজ, উনি আবার জাহাজে সফর করে জাহাজ ভেঙে গিয়েছে। ভেসে ভেসে পারে গিয়ে উঠে দেখছে জঙ্গল, সিংহগুলি আগিয়ে আসে খাবে। উনি দেখেই বলছে, ইয়া আবাল হারিস, হে জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছে ফাসামিয়া তাতা, সামিয়া ইয়াসমা মানে শোনা, ওনার জবানের কথাটা যেই শুনেছে নবীর গোলাম, সিংহ আওয়াজ করছে তাতা মানে সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমার নবীর দিয়েছে। হাদিস শরীফে কিতাবে এসেছে, সাহাবারা সফর থেকে ফিরলে রাত হলে ওই জঙ্গলের বাইরে গিয়ে আওয়াজ দিতেন, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের পশুরা আমরা হচ্ছে আল্লাহর নবীর সাহাবা, আজকে রাত আমরা জঙ্গলের এখানে থাকবো, ফাখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। কিতাবে এসেছে সাহাবাদের জন্য ওই এলাকাটা জঙ্গলের পশুরা ফাঁকা করে দিত। বলুন না সুবহানাল্লাহ। এরা নবীর মাকামই বোঝে না। আমাদের সমাজে কিছু আছে ওনার নবীর ইজ্জতই বোঝে না। যদি বুঝতো ফোনে ওদের ভিডিওগুলি এত নোংরা নোংরা শব্দ নবীর বিরুদ্ধে হতে বলে মনে হয় আপনাদের? নবীর ভালোবাসা নাই। আর ওই ভিডিওগুলির ভক্ত আমাদের বাড়ি কিন্তু যুবক ছেলেরা। ঠিক না ভুল বলছি? ওই ভিডিওগুলির ভক্ত আমাদের বাড়ির কিছু যুবক ছেলেরা দেখবে, কিছু কিছু ছেলে নবীর বিরুদ্ধে ওদের শায়েখ বলছে, ওটা গায়ে লাগে না, ওদের শায়েখের বিরুদ্ধে বললে ওদের গায়ে লেগে যায়। মানে ওদের কাছে নবীর থেকে ওদের শায়েখের দাম বেশি। আস্তাগফিরুল্লাহ বলে এত নোংরা নোংরা শব্দ চয়ন আমার নবীর বিরুদ্ধে করেছে। যে নবী মুচকে হেসেছে, আল্লাহ ভালোবেসে বলছে বদদুহা, সুবহানাল্লাহ বলে। যে নবী ঠান্ডা একটু চাদর জড়িয়েছেন, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী আমার নবী। জোরে বলবেন না? যে নবীর শানে আল্লাহ বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা, সংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। জোরে বলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আমি আল্লাহ মুমিনদের উপরে ইহসান দয়া করে দিলাম। কি করে? নিজেদের মধ্যে হতে রাসূল পাঠিয়ে আমি আল্লাহ মুমিনদের উপর দয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। সেই নবীর বিরুদ্ধে ওদের শায়েখ বললে, নবীর বিরুদ্ধে বলাতে কষ্ট হয় না, শায়েখের বিরুদ্ধে বললে কষ্ট হয়ে যায়। তাহলে ওদের অন্তরে নবীর চেয়ে শায়েখের ভালোবাসা বেশি। শায়েখ কিয়ামতে খুঁজবে কার দামান ধরে জান্নাতে যায়, নবী খুঁজবে না নাউজুবিল্লাহ, নবী আমাদের করে খুঁজবে, সাথে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সব নবীরা যখন কিয়ামতে ফিরিয়ে দেবে, ইযহাবিলা গায়রি, ইযহাবিলা গায়রি, ইযহাবিলা গায়রি, আমার নবী হাশরের ময়দানে দাঁড়িয়ে আমার নবী বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা, হে হাশরবাসী, আমি নবী আমার কাছে আসো, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিচ্ছি। জোরে বলবে না সুবহানাল্লাহ।
সেই নবীর ভালোবাসা তৈরি করে। এরা নবীর মাকামই বোঝে না, এরা নবীর ইজ্জতই জানে না। আল্লাহ নবী সাহাবাদের এখানে চলে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যাতে আল্লাহ নবী টুকটুক করে হাঁটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা তো কাছে চলে গেলেন, সাহাবারা তো কাছে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা তো কাছে কাছে ঘেঁষে ঘেঁষে না আল্লাহ নবীর সাথে সাথে চলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী এত কাছে কাছে এসো না, এত ঘেঁষে ঘেঁষে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে চলে যাও, আমার এত কাছে কাছে এসো না, আমার এত সাথে সাথে যেও না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী আমি যখন হেঁটে হেঁটে চলে যাই আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিয়ে যায়। সানাউল্লাহ সিদ্দিকী যখন মোহনপুরে এলো সব কমিটির ছেলেগুলো আমাকে ঘিরে দিয়েছে, সমস্যা রাস্তা দে কেন ইস্তেকবাল আমাকে প্রোটেক্ট, আমাকে গার্ড দিয়েছে, কথা ঠিক না, আমার সিকিউরিটি হয়েছে, প্রোটেক্ট গার্ড করেছে। সমাজে আলেম ওলামা ইমাম হাফেজ হুজুর মৌলভী সাহেব মুফতি মুহাদ্দিস যখন আসে একটু ভালোবাসা আমরা গার্ড করি না, এই রাস্তা দে মুফতি সাহেব যাচ্ছে, হুজুর যাচ্ছে, আলেম ওলামা যাচ্ছে, পীর যাচ্ছে, পীর সাহেব যাচ্ছে, পীরজাদা যাচ্ছে, ঠিক না ভুল কথা। আবার আপনি অন্যদিকে ধরে কোন রাজনৈতিক নেতা বলেন, আমি কারো বিরুদ্ধে আমি উদাহরণ দিচ্ছি, কেউ যখন যায় তাদের দলের কর্মীরা গার্ড করে না, এই ঝামেলা করি সব আমার নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন সাহাবারা নবীকে ঘিরে ফেলতেন, পুরো নবীর গায়ে ঘেঁষে গেছে, ডান দিক বাঁ দিক পিছনে ঘিরে ঘিরে। আমার নবী দাঁড়িয়ে বলে দিলেন, এত কাছে কাছে হাঁটো কেন, আমার থেকে একটু দূরে চলে যাও। নবী হেসে হেসে বললেন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয়ই এই জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। মানে আমার নবীকে ফেরেশতারা এই ঘিরে আমার নবীকে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, ও আপনার সাহাবাদের আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে অত প্রোটেক্ট গার্ড আপনাকে করতে হবে না। কেন? আল্লাহ পাক নিজেই বলছেন কি, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে হেফাজত করব। জোরে বলো, যে নবীকে ঘিরে ফেরেশতারা নিয়ে যেত এরা সেই নবীর সামনে বেয়াদবি করে ফেলছে। হযরত সাফিনা বলছেন, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যেই বলেছে সিংহ আওয়াজ করতেন টক টক, চিনে ফেলেছে তুমি নবীর গোলাম। বলো সুবহানাল্লাহ। হযরত সাফিনা বলছে, আমি জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না। সানাউল্লাহ সিদ্দিকী মোহনপুর থেকে বার হবার রাস্তা না জানলো, ইন্টারনেট ওপেন করে গুগল ম্যাপে গিয়ে দিয়ে দিলাম বেলেঘাটা বাজার, ঠিক আমাকে রাস্তা দিয়ে দেবে। কথা বলে না, মেইন রোড উঠলো মানে তো ঘরে পৌঁছে গেল। কিন্তু হযরত সাফিনা তার কাছে ইন্টারনেট পরিষেবাও নাই আর জঙ্গল, আজ থেকে ১৫০০ বছর আগে। উনি বলছে আমি রাস্তা চিনি না, উনি বলছে আমি দেখছি সিংহ এসে তার মাথা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে দিল। জোরে বলো, আমাকে জঙ্গলের বাইরে বার করে সিংহ জবানে আওয়াজ করছে ফাহামাতু। হযরত সাফিনা বলছে আমি বুঝে নিলাম সিংহরা জবানে আওয়াজ করছে ফাহামাতু বলে আমাকে বোঝাতে চাইছে, সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পর একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, ওই মুজাইনা গোত্রের যুবক আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন আল ইসাবা ফি তামহিজ সাহাবা বলে কিতাবে জিকির করেছেন।
ওই গোত্রের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো মুসলমান। আশায় আছে চাচাও যদি মুসলমান হতো দুজনে একসাথে গিয়ে নবীর কাছে গিয়ে কলেমা পড়তাম। বাপ নাই, চাচার অধীন, বাপ হারা। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে, রাত দিন অতিক্রম হয়ে যায়, আর সহ্য হলো। চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে চলে গেলেন, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিয়ে, তুই কি জানিস, তুই কি আমাকে বলেছিস, তুই কি জানিস, তুই কি আমাকে জানিয়েছিস? হুজুর আমার ভয়কে নেন না, হুজুর আমার জানিয়ে দিয়ে, চাচা যান আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা জানিয়ে দিলেন, তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জানে সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে ছোটে, চোখ ভরা পানিতে ছোটে ও যুবক মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? ও আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সামনে নিয়েছে, আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবেন? আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গিয়েছি, এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর দরবারে যেতে পারবো না। ও একটা কাপড় কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? আমি একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নে কাঁদতে কাঁদতে চলে আল্লাহ নবীর সামনে চলে যাবেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যাবেন। ও মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, রাতটা কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে যায়। হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব চাচার নিয়ে নিয়েছে, একটা যুবক ছেলে উলঙ্গ। আমাদের বাড়ির বাচ্চাগুলির প্যান্ট যখন মা খোলে গোসলের সময় বাচ্চাগুলি লজ্জা বোধ করে। বলেন ঠিক বলছে না ভুল বলছি? যুবক ছেলেটা উলঙ্গ, চাচা সব নিয়েছে মুসলমান, তাহলে আমার টাকার জিনিস আমাকে দিয়ে দিয়ে। সবার সামনে কাপড় খুলতে খুলতে যুবকটা উলঙ্গ হয়ে গেল। এই উলঙ্গ হয়ে ঘরে কাঁদতে গেলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর আমাকে দেবে? মা যদি একটা চাদর দাও, ওটা জড়িয়ে একটু নবীর কাছে যায়। উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, মা এই অবস্থায় তো নবীর কাছে যেতে পারবো না, যদি একটা চাদর দিতে জড়িয়ে একটু নবীর কাছে যেতাম। আমি তো মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ, কি ঈমান আমার নবীর সাহাবাদের। উলঙ্গ হয়ে গেছে, ঈমান তাই নেই। সুবহানাল্লাহ বলুন। উলঙ্গ হয়ে গেছে, ঈমান তাই নেই।
মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে নবীর দরবারে যাচ্ছেন, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু নাই, খালি পরে আছে একটা চাদর, গা তো ফাঁকা। ওই চাদরটাকে আবার খুলেছে, খুলে দুটো ভাগ করে এক ভাগ পরেছে, এক ভাগ গায়ে দিয়ে নবাবে শরীফে গিয়েছে। রাত হয়ে গেল, ফজর আযান হচ্ছে, নবী পাকের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে। যদি নবী বার হয় একবার অদ্দোহা চেহারাটা একটু দেখবো, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বার হলেন, আমার নবীকে দেখেছেন, মনটা খুশি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি জায়গায় গিয়ে দাঁড়ালেন, ফজরের নামাজ উনি নতুন, অন্যদের দেখে উনিও দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, নবী সাহাবাদের দিকে ঘুরে ওয়াজ করছেন। নবী বললেন, এই বাবা কে তুমি? আগে তো আমার দরবারে দেখি না। টুকটুক করে নবী পাকের কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল বুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে কালেমা বললেন। আমার নবী বললেন, তোমার নাম আর আব্দুল বুজ্জা না, তুমি উজ্জার বান্দা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যখন গল্প করেছিলেন, একটা চাদরকে ভেঙে দুটো টুকরা করেছে কেটে, সেদিন থেকে সাহাবারা বলতেন জুলওয়াজাদাইন, দুই চাদরওয়ালা সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওনাকে আসহাবে সুফা, নবী পাকের রওজা শরীফের সাথে একটা চাতান আছে, নবী পাকের গরীব গরীব সাহাবারা ওইখানে থাকতেন, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল, ওইখানে থাকতেন। নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে কিতাবে এসেছে, মদিনার নবাবী শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত জোর। দেখছেন না চতুর্দিকে কোরআন শরীফ জ্বালিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, আহা পায়ে করে মারাচ্ছে। আমার আল্লাহ তিনি আমাদের জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফের হিফাজত আমি আল্লাহ করব। জোরে বলো। যেদিন থেকে কোরআন শরীফ নাজিল হয়েছে, পৃথিবীর মানচিত্রে বেঈমান জাহান্নামীগুলি কোরআন শরীফ মিটাবার চক্রান্ত আজও করছে, আজও করছে, আজও করছে। কালো যেমন আল্লাহ পাক কোরআন শরীফের হিফাজত করেছেন, আজও যেমন আল্লাহ পাক করেছেন, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন শরীফ আল্লাহ হিফাজত করবেন। জোরে বলো। আল্লাহ পাক ওয়াদা করে নিয়েছেন, যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন এই কোরআন শরীফে ভুল তো দূরের কথা, আল্লাহ বলেন লা রাইবা ফি, সন্দেহ কিছু না। তারপরেই আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবা, উনি এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবী পাকের কাছে বলে, হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি যেন একটু আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ একা একা কোরআন শরীফ আলাদা পড়ে। হুজুর উনি একা এত জোর করছে, আমাদের ইবাদত অসুবিধা হয়ে যায়, একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করেন, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমার নবী কাঁদছেন। সাহাবারা হুজুর বিয়াদি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না, ওকে একটু জোরে জোরে তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাত ছানিতে ডেকেছিল, ও সারা দেয় না, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করে ফেলেছে, একটা চাদর জড়িয়ে সব রেখে চলে এসেছে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব ছেড়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী ওকে মানা করতে পারবো না, ও যে আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করি কি করে? আমি নবী ওকে মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে কোরআন শরীফটা তোমরা তিলাওয়াত করতে দাও, ওকে বাধা দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনে পড়লে বুক ফেটে যায়, কি জীবন সাহাবাদের। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর, নবী পাকের যত সাহাবা ছিলেন কম বেশি 1.5 লক্ষ সাহাবা,
এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছেন, এত ধনী ঘরের ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, যে জামাটা জীবনে একবার পরে নিয়েছে আর গায়ে ওঠে না। কত ধনী আপনি হয়েছে। বেলেঘাটা বাজারে গেলে রেলা দিয়ে দিলে, নবীর ভালোবাসাকে বুড়ো আঙুল দেখিয়ে বেলেঘাটা বাজারে গিয়ে আপনি রেলা দিয়ে দিলে, রেলা মাস্তানি করে দিলে। এ যুবক নামাজ, এ যুবক তোমার মুখে দাড়ি, জানেন দাড়ি রাখলে কি হয়? দাড়ি রাখলে আল্লাহ চেহারা নূর দেয়। রাখতে পারেন না, দাঁড়িয়ে দেখে আমি আপনাকে অপমান করব না। যারা এখানে দাঁড়িয়ে নেয়, আমি আপনাকে অপমান করব না। ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুল ধরিয়ে দেয়, সংশোধন আবার সুযোগ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। অন্যজন যদি তার ধর্মের বিধান মানতে পারে, সে যদি ধার্মিক হতে পারে, আমি ইসলামের বিধান মেনে আমি কেন ধার্মিক হতে পারবো না? অন্যজন যদি তার ধর্মের বিধান সে পালন করে রাস্তাতে হেঁটে গেলে, পাঁচজন যদি চর্চা করতে পারে লোকটা ধার্মিক, ধর্মের বিধান কত সুন্দর মেনেছে, আমি ইসলামের বিধান মেনে আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমার গায়ে জুব্বা পরে আমি বেলেঘাটা বাজার দিয়ে হেঁটে হেঁটে গেলে কেন লোক বলতে পারে না এই লোকটা ধার্মিক, ইসলামের বিধান মেনেছে? কেন বলতে পারে? অবশ্যই বলবে। সে তার ধর্মের বিধান মানলে ধার্মিক হবে, আমি ইসলামের বিধান মানলে আমিও ধার্মিক। কথা ঠিক না ভুল বলছি? সে তার ধর্মের বিধান মেনে বাসে ট্রেনে উঠে যদি লজ্জা বোধ না করে, আমি ফ্লাইটে উঠতে গিয়ে মাথার টুপিটা কেন খুলে ফেলবো? আমিও গর্বের সাথে আনন্দের সাথে মাথায় টুপি মাথায় দিয়ে ফ্লাইটে উঠবো। পাঁচজন দেখো আমি একজন পরিচিত আল্লাহর রাসূলকে মাননেওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার ধর্মের বিধান করব, আমি চক্ষু লজ্জা করব কেন? কম বেশি 13 থেকে 14 হিজরি বাইতুল মুকাদ্দাস ফাতে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানা 14 হিজরি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে বাইতুল মুকাদ্দাস ফাতে। তা খ্রিস্টান তারা বলছে, তোমাদের দলের নেতাকে আনলে তার হাতে আমরা এই বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেব। মদিনা শরীফে চিঠি লিখলেন উমর ফারুককে, উনি কাফেলালে বার হয়ে গেলেন। সব উট নিয়ে যায়, পালা করে নেন। ওমর ফারুক যেই উঠে করে আসছে, ওনার দরবারের খাদেমের সাথে ওনার পালা, কিছুটা তুমি টানবে আমি বসবো, কিছুটা আমি বসবো তুমি টানবে, আর কিছুটা তুমি বসবে আমি টানবো। এই করে করে যেতে যেতে যখন ওইখানে গিয়েছে মিশরে, সব বড় বড় রাজা বাদশাহ নেতারা, খ্রিস্টানদের বড় বড় লিডাররা আছে, তখন পালা করে গেছে ওমর ফারুকের ওই উটের লাগামটা টানা, আর বসার পালা পড়েছে ওনার খাদেমের। খাদেম বলছে, হুজুর সব লোকজন আছে, হুজুর আপনি খলিফা, হুজুর আপনি বসেন আমি টানি। হুজুর বলছেন না, ওয়াদা তো ভঙ্গ করা যাবে না, সুবহানাল্লাহ, ওয়াদা ভঙ্গ হবে না। ফারুক আযম লাগাম ধরে যে উনি ওনার খাদেম বসে আছে, দূর থেকে খ্রিস্টানদের নেতারা বলছে মুসলমানদের, তোমাদের মুসলমানদের খলিফা ওই কালোপাড়া, ওই কালোপাড়া ওই খলিফা যার নাম শুনে কাইসারে কিসরা সব কাঁপে। ওমর ফারুককে দেখতে হতো না, ওমর ফারুকের নামে কাইসারে রোম আর কিসরা ভয়ে কাঁপতো, না দেখেই কাঁপতো। জোরে বলো সুবহানাল্লাহ। এত জালালিয়াত আল্লাহ ওনাকে দিয়েছেন। সাহাবারা বলছেন, না উনি আমাদের খলিফা, তাহলে উটের পিঠে বসে আছে? বলেন না, যিনি লাগাম টানছে উনি আমাদের খলিফা। জোরে বলো সুবহানাল্লাহ। চলে গেলে মেহমানদারি করবে, সব দস্তরখান দিয়েছে, রাজা বাদশা সব খ্রিস্টান বড় বড় লিডার সব খাওয়া দাওয়া দিয়েছে, মেহমানদারি হচ্ছে। এই ফারুক আযম খেতে খেতে এই দস্তরখানে লুকমা পড়ে গিয়েছে, সব সাহাবা হুজুররা আছেন, উনি ওখানে তুলে খাচ্ছেন দস্তরখান থেকে। খ্রিস্টানদের বড় বড় লিডাররা দেখছে, সাহাবারা বলছে হুজুর সব দেখছে। ফারুক আযম বললেন, কে দেখলো না দেখলো, আমার কাছে আমার নবীর সুন্নাতটা আগে। তা আমি ফ্লাইটে মাথায় টুপি দিয়ে উঠবো, কিন্তু আমি তো আনন্দিত, আমি ইসলামের বিধানটা মানতে পেরেছি। ঠিক না ভুল বলছি? আমি আমার গায়ে জুব্বা পরে উঠবো, এটা আমি আনন্দিত। অন্যজন যদি তার ধর্মের সিস্টেম মেনে ফ্লাইটে উঠলে বাধা না হতে পারে, আমি আমার ইসলামের বিধান মেনে উঠলে কেন বাধা হয়ে যাবে? বলেন, এই কদিন আগে দেখলাম দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বসতে দিল না। এই 3 দিন আগে এখানে নিউজ, এতদিন বোরকার উপর দাঁড়িয়ে উপর শুরু হয়ে গেল। ভারতের প্রাইম মিনিস্টার
তানার মুখে দাঁড়িয়ে কয়েক বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ টেগরের মতো লাগছিল, কথা বলে না, দেখেছে এই বড় এখন ছোট পাড়া করেছে, বছর 2-3 আগে বড় পাড়া ছিল। আগে বাসে ট্রেনে এখানে সেখানে উঠলে টিটকিরিতে বলতে চাচা ভাড়াটা দাও গো, যে লোকটা আমাকে চাচা বলবো আমার থেকে বড়, এই আমাকে সেই দিন আমার থেকে অনেক সিনিয়র, চাচা আমি বল আমাকে দেখে আমার চাচা মনে হচ্ছে, আমি তো আপনার ছেলের বয়স, আপনি আমাকে চাচা বললেন, তাহলে আমি আপনাকে তুই করে ভাইপো বলি, ভাইপো কেমন আছিস, তুমি আমাকে বলে মজা নিলাম, আমি তো নিয়ে নি, তারপর আমাদের এগুলো উচিত না, অন্যজন আমাদের টিটকিরি দিতে পারে, আমরা তো বল আমরা সবসময় নবীর আদর্শ দিয়ে ভালোবাসাই দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ দেখিয়ে জয় করা যায় না, ভালোবাসা দিয়ে জয় করা যায়। ইসলাম ভালোবাসায় প্রচার হয়েছে, আমার রাসূলের আদর্শই প্রচার হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু জেহেল নবীকে গাল দিয়েছিল, সেই আবু জেহেলকে নবী পাক কুয়া থেকে উঠাতে গিয়েছিলেন, অন্য মক্কা শরীফের কুরাইশরা দেখে তারা বলেছিল হযরত মুহাম্মাদের আদর্শ দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আবু জেহেল গাল দেয় তিনি আবার আবু জেহেলকে তুলতে এসেছে, এটাই আমার নবীর আদর্শ, জোরে বলো সুবহানাল্লাহ। কদিন আগে দেখলাম দাঁড়িয়ে রেখে বলে পরীক্ষা বসতে দেব না, এটা অন্যায় হচ্ছে। ভারতের সংবিধান, ভারতের ল, ভারতের কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, এই সংবিধানের বিরোধী কর্ম হচ্ছে, কথা বলে না অন্য সম্প্রদায়, আমি কারো সম্প্রদায়ের সিস্টেমে আমি টিটকিরি করব না, তারপর আমরা নেটে দেখি কোন সম্প্রদায়ের কেউ তাদের ধর্মগুরুরা পোশাকটা তো ছোট, রাস্তাতে হেঁটে হেঁটে গেলে সরকারি লোকগুলিও তাদের করে ফুল ছিটায়, তাদেরকে সম্মান জ্ঞাপন করে, ঠিক না ভুল বলছি? আমরা কোনোদিন দ্বিমত করি না, কোনোদিন এর বিরুদ্ধে কিছু বলি না, ঠিক না ভুল বলছি? কিন্তু আমরা ইসলামের বিধান মানলে আমাদের উপর এত জুলুম কেন? কে মাথায় সিঁদুর দিল, কে হাতে শাঁখা পড়লো, কে গলায় পইতে লাগালো, কে মাথায় টুপি পড়লো, এগুলি নিয়ে ঝগড়া করো কেন? পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ সবথেকে বেশি সংখ্যাগরিষ্ঠর ক্ষেত্রে 2 নম্বরে আছে। চীন হলো 1 নম্বর, ভারত হলো 2 নম্বর। 140 কোটির অধিক মানুষ ভারতে, 140 কোটি মানুষের দেশে এখনো পর্যন্ত আমি হারাম জিনিস সাপোর্ট করি না, কিন্তু ওনাদের কাছে প্রশ্ন চলে দিচ্ছি, 140 কোটির দেশে এখন 11 জন প্লেয়ার হন না পৃথিবীর মানচিত্রে ইন্টারন্যাশনাল ফুটবল খেলবে বলে। আমি টিম তৈরি করতে বলছি না, আমি বলছি মানুষের প্রতিভাকে কাজে লাগাবে না। ভারতবর্ষ 140 কোটি লোকের থেকে 11 জনকে বাঁচতে পারলে না, পৃথিবীর মানচিত্রে ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার তৈরি করতে পারলে না, তৈরি হবে কি করে? আমার দেশ তো হিন্দু মুসলমান এই খেলায় ব্যস্ত আছে এখন, ঠিক না ভুল বলছি? যেখানে মানুষ চাঁদে যাবার প্ল্যান করে চাঁদে চলে গেল, বিভিন্ন গ্রহের নাম আবিষ্কার করে বিভিন্ন গ্রহে যাবে বলে প্ল্যান করছে, চাঁদে ঘর করবে বলে মানুষ প্ল্যান তৈরি করছে, চাঁদে পানির সন্ধান খুঁজছে, চাঁদে পানি পাওয়া গিয়েছে বলছে, যেখানে মানুষ চাঁদে এই পানির সন্ধান খুঁজে বার করতে চাঁদে ঘর করার প্ল্যান করে, সেই সময়ে পৃথিবীর মানচিত্রে একটাই দেশ ভারতবর্ষ, যেখানে হিন্দু মুসলমানের খেলায় জনগণ ব্যস্ত আছে। লজ্জা লাগে এগুলি, আমাদের শরম লাগে। শিক্ষিত সমাজের কিছু কিছু লোকদিকের মধ্যে ডুবে গেল, কিছু জঙ্গি মিডিয়া বার হয়েছে। কি মিডিয়া? দাড়িওয়ালা টুপিওয়ালা ধরলেই জঙ্গি হলো, দোষ প্রমাণ হোক আর নাই হোক। আমি কেন গলা উঁচু করে আপনাকে জঙ্গি মিডিয়া বলতে পারি না? আমি আপনাকে জঙ্গি মিডিয়া বলবো। মুর্শিদাবাদে রেল লাইনে বোম রাখলো যারা, তারা জঙ্গি হলো না। মুর্শিদাবাদে রেল লাইনে বোম রেখে যারা বোম ব্লাস্ট করার প্ল্যান করলো, তারা জঙ্গি হলো না। কাকে ধরলো? মুসলমান, ও হয়ে গেল জঙ্গি। করোনা, এগুলি করোনা। একদিন নিজের করতে নিজেকে পড়তে হবে। ইসলাম কালো জিন্দা ছিল, ইসলাম আজও জিন্দা আছে। ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে দাদাগিরি দেইনি, আমি আপনাকে থ্রেট দেইনি, আমি আমার ইসলামের বিধান আলোচনা করেছি। থ্রেট দেইনি তো আপনি আমাকে থ্রেট দিচ্ছেন কেন? এত নোংরা চিন্তা আপনাদের মনোভাব। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। এই মিডিয়ার কর্ম হলো সত্য নিউজ জনগণের কাছে পৌঁছে দেওয়া। যদি অন্যায় কোনো মুসলমান করে অবশ্যই শাস্তি হবে।
যদি কোন জঙ্গি কার্যকলাপের সঙ্গে কোন মুসলমান জড়িয়ে থাকে অবশ্যই সে জঙ্গি। ধর্মের অ্যাঙ্গেলে নয়, অন্যায়ের অপরাধে। ঠিক না ভুল বলছি? যদি কোন মুসলিম জঙ্গি কার্যকলাপ চালায় অবশ্যই সে জঙ্গি। যদি কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, দলিত, আদিবাসী অন্য সম্প্রদায়ের লোকে জঙ্গি কার্যকলাপ চালায় সেও জঙ্গি। ধর্মের বিধানে নয়, ধর্মের অ্যাঙ্গেলে নয়, অন্যায়ের ক্ষেত্রে। ঠিক না ভুল বলছি? আপনারা অন্যায় ছেড়ে দিয়ে ধর্ম টানছেন কেন? মুসলমান অমুক, মুসলমান তমুক কেন বলেন এগুলি? আপনি কি ভাবছেন মুসলমান নামটা বলে বলে নামের দুর্নাম করবেন? যত বেশি ইসলামের দুশমনি করবে আল্লাহ ইসলামের আলোকে আরো বাড়িয়ে দেবে, কমাবে। ইউরোপ কান্ট্রি, ওয়েস্টার্ন যে দেশগুলি আছে, পশ্চিমা দেশে বিভিন্ন জায়গায় ওয়েস্টার্ন ইউরোপ কান্ট্রির সে সমস্ত জায়গায় সমীক্ষা বলছে আগামী কয়েক বছরের মধ্যে ইসলাম অনেক বৃদ্ধি পেয়ে যাবে। ওয়েস্টার্ন যে সমস্ত দেশগুলো কান্ট্রিগুলি আছে সেখানকার প্রিয় নাম ধীরে ধীরে হয়ে উঠছে মুহাম্মদ। মুহাম্মদ, লোকের বাড়ির সন্তান এলে নাম রাখে মুহাম্মদ, লোকের বাড়ির সন্তান এলে নাম রাখে মুহাম্মদ। কত বিরোধী করবে? আল্লাহ তো ইসলামকে জিন্দা করে দিচ্ছেন। হিংসা করো না। আবার বলছি, কোন মুসলমান যদি অন্যায় করে থাকে আমরাও তার বিরোধী করছি। কে তোমাকে অধিকার দিচ্ছে অন্যায় করা? কিন্তু আমাদের দুঃখ এটা, একটা নিরীহ মুসলমানকে ধরে ধর্মকে ত্যাগ করে ধর্মের নাম লাগিয়ে বলে দিলেন জঙ্গি। এটা তো উচিত না, এটা তো আপনাদের ঠিক না। এই কদিন আগে কুম্ভ মেলা, হিন্দু ভাইদের ধর্মীয় একটা মেলা আছে না? আমার হিন্দু ভাই বোনেরা যায় সেখানে স্নান করে, তারা তাদের ধর্মের বিধান অনুযায়ী চান করে বলে তারা। আমরা বলি গোসল করা, লাওয়া বলি, ঠিক না ভুল বলছি? তারা স্নান করে, চান করে, আমাদের ধর্মের বিধান। এখানে আমার বলার কোনো অধিকার নেই। একটা মুসলমানের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে একটা হিন্দু জঙ্গি সে পোস্ট করেছে কুম্ভ মেলায় বোম ব্লাস্ট করবে। দেখেছেন নেটে কেউ? এটা আপনারা নিউজটা দেখেন, ফেসবুক ঘাঁটতে পেরেছেন, নিউজ দেখতে পারেন না? আমাদের বাড়ির যুবকগুলোর দুঃখ তো এটা। 5 ঘন্টা ফ্রি ফায়ার খেলেছে, পাবজি খেলেছে, 4 ঘন্টা ভিডিও দেখেছে, গান শুনেছে, এই নিউজগুলোকে কোনোদিন দেখলো না। এগুলো দেখতে হবে জামাতে। যখন দেখছেন আপনাকে কোন ঠাসা করছে, আপনিও তাদের তালে তাল দিয়ে আপনি অন্য জায়গায় পড়ে আছেন, নিউজগুলোকে ফলো করেন। ঠিক না ভুল বলছি? একটা যুবক ছেলেকে কিছু ধরলে বলতে পারে না, মিথ্যা সে আগিয়ে গেল, সত্য না জানার খাতিরে পিছিয়ে যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে। কুম্ভ মেলায় বোম ব্লাস্ট করবে একটা জঙ্গি হিন্দু, সে মুসলিমের নাম দিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট করে পোস্ট করেছে, ধরা পড়লো, নাম ফ্ল্যাশ হলো, নাম্বার হলো হিন্দু মুসলমান। আজকে এই প্ল্যান চলছে। এনআরসির সময় হাওড়া জেলার কয়েক জায়গায় ট্রেনে আগুন ধরিয়েছিল, ঢিল মেরেছে। কয়েক মাস পরে পেপারে পাবলিশড হলো টুপি মাথায় দিয়ে যারা ওই ট্রেনে আগুন আর ঢিল মেরেছিল, পাথর ছুঁড়েছিল, ওরা মুসলমান নয়, অন্য সম্প্রদায়, টুপি মাথায় দিয়ে ওই করেছে। কাপড়া দেখে পহচান লেতা হো কোন হে। সুরটা বুঝতে পারছেন? কার গলা বলা লাগবে? বলা বুঝতে পারছেন? हम तो फकीर आदमी है, झोला लेके भाग चले गए। কথা বলে না এটা? হ্যাঁ কথা। कपड़ा देख के पहचान लेता हूं कौन है। মুসলমান ওই দেখো টুপি মাথায় দিয়েছে, বলে মুসলমান। মুসলমান না, তাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, তারা এগুলি করে না। জোরে বলো। ওই ধরা পড়ছে, ওই ধরা পড়লো। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। এই নোংরা নিউজ চ্যানেলগুলিকে দেখবেন, বাংলার পরিবেশ এগুলো একটু কম ছিল, ইদানিং 1 মাস দেখছি খুব বেড়ে গেল। খুব দুঃখ দেয় মিডিয়া যদি এগুলো করে, ভালো লাগে না। আমি সব মিডিয়া যারা আছে আমি হাত জোর করে বলবো, যদি মুসলমান অন্যায় করে অবশ্যই বলে, মিথ্যা মুসলমানের নামে এগুলো দুর্নাম করো নি, কষ্ট দেয় আমাদের করে। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানদের যে কথা বলছিলাম, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেন, যেই কাপড়টা একবার পরে যে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, এত ধনী ঘরের ছেলে।
মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে যেতেন কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছেন। কেন? এত দামি খুশবু আতর মাখতেন। মক্কা শরীফে অত দামি খুশবু কারো মাখার ক্ষমতা ছিল না। এত জমিদার ঘরের ছেলে এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারা শরীফ দেখে ফেলেছে। একবার নবীকে দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খালি দেখেছেন নবীকে, বলুন না সুবহানাল্লাহ। মাকে গিয়ে বললেন, মা রাগান্বিত হয়ে গেল, জামা কাপড় দামি পোশাক সব নিয়ে নিল। আমাদের নবী যখন মদিনার নবাবী শরীফে ওয়াজ করতেন, উনি আমার নবীর সামনে দিয়ে গেলে নবী ওনাকে দেখে কেঁদে ফেলতেন। আহা, নবী দেখতেন আর কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, এটা আমার মুসআবকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আজকে একবার দেখো ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, একটু ওকে দেখো, ও চাদরটা ছিঁড়া ফাটা, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে একবার দেখো এত ভালোবেসে আল্লাহ আল্লাহর রাসূলকে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনে দেখেন, সেই সাহাবাদের জীবনে পড়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর শহীদ হয়ে গেছেন। নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলতে, হুজুর দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন এই যুদ্ধে, ইসলামের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যেন শহীদ হয়। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। বলি কাঁদছেন আর বলতে, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করতে। যেমন আমার নবী সাহাবী ছিলেন, হযরতে নবী পাকের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জানাল লাকাব হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে বলবেন না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সরিয়ে দিয়েন, ও মামা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াতি মাফ করুন, আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। আমি ওটার সময় ওই মাওলানা আনসার সাহেব বললেন, সানাউল পীরজাদা মুফতি সানাউল্লাহ আমি মানে এমনি মুফতি ক্লাস, আমাদের যারা মাস্টার ডিগ্রি টাইটেল কোর্স করেন পরে তাদের ফিকহ